হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ঈদের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের বাড়িতে উঠানের গাছে এরকম আম ধরেছে। আর সকাল সকাল ময়না পাখিও ঘুম থেকে উঠে পড়েছে। আমাদের সকলের আগে ময়না পাখি ঘুম থেকে ওঠে আর সবাইকে জাগিয়ে তোলে, অনেক রকম ডাকাডাকি করে আর চিল্লানিতে সবার ঘুম ভেঙে যায়। তো আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সেই রেসিপিটা আমার আম্মু করে দেখাবে। সেটা হচ্ছে ঈদ স্পেশাল আম্মুর হাতের পায়েস। গ্রামের বাড়িতে আমাদের গাভী আছে, আর আম্মু গাভীর দুধ দিয়ে পায়েস রান্না করবে। নিজেদের গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো চলুন দেখি আম্মু কি করে। চলে এলাম রান্নাঘরে, আর আম্মু পায়েস রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছে, আর তাতে দিয়ে দিচ্ছে 1 লিটার দুধ। প্রথমেই দুধগুলোকে এভাবে ছেঁকে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছে কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে এলাচ, দারুচিনি আর তেজপাতা। এখন চুলায় লাকড়ি দিয়ে ভালো মতো আগুন জ্বালানো হচ্ছে, আর এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে চাল, আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে প্রায় 1 কাপের মতো পোলাওয়ের চাল রয়েছে। এ পর্যায়ে চাল দিয়ে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ভালো মতো ফুটে আসে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। যেহেতু পাতিলটা স্টিলের, তাই নিচে থেকে চালগুলো লেগে যাওয়ার একটা চান্স থাকবে, তাই এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর আম্মু এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিল, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তবে আপনারা রান্না করার সময় সামান্য পরিমাণে লবণ অ্যাড করবেন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলে মিষ্টি স্বাদের একটা ব্যালেন্স হয়, তাই সামান্য পরিমাণে লবণ অ্যাড করবেন। চালগুলো ভালো মতো ফুটে এসেছে। এ পর্যায়ে আম্মু দিয়ে দিচ্ছে চিনি। আপনারা কতটুকু চিনি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন। আম্মু এখানে তার আন্দাজ মতো চিনি অ্যাড করে দিয়েছে, আর চিনি থেকে কিছুটা পানি ছাড়বে। এ পর্যায়ে নাড়াচাড়া করে আরও কিছুটা সময় জাল করে নিতে হবে, যাতে করে চিনির পানিটা শুকিয়ে যায় আর একটু ঘন হয়ে আসে। এই পায়েসটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। পায়েস রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে আম্মু চুলা থেকে পায়েস নামিয়ে নিল। এ পর্যায়ে একটি বাটির মধ্যে বেড়ে নিচ্ছে। আর এই পায়েসটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঘন হয়ে যাবে। এই পায়েসটা ফ্রিজের মধ্যে রেখে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে ফ্রিজের ঠান্ডা পায়েস পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো আমি ফ্রিজ থেকে ঠান্ডা পায়েস বের করে পরিবেশন করে নিচ্ছি। এখন আমি এই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পায়েস খাবো। কি যে মজার তা বলে বোঝাতে পারবো না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।